তেমন শাসক আল্লাহ দেয়। কাজে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা ভালো মানুষের নেতৃত্ব, ভালো মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করবেন নাকি চোর, মাদকাসক্ত, ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন? তেমন শাসক আল্লাহ দেয়। কাজে আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা ভালো মানুষের নেতৃত্ব, ভালো মানুষকে সমাজে প্রতিষ্ঠিত করবেন নাকি চোর, মাদকাসক্ত, ধান্দাবাজ, চান্দাবাজ, দখলদার তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন? ঐক্যবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ থাকার যে শক্তিটা কি এইবার তো দেখেছেন। গুলি চলেছে ৭১ এরকম হয় না। ৭১ মুক্তিযুদ্ধে যদি সেই সময় পাকিস্তানিরা হেলিকপ্টার থেকে ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে গুলি চালাতো, শেখ মুজিবুর রহমান সহ সবাই চিৎপাটাং হয়ে যেত। সেইটা কিন্তু পাকিস্তানিরাও চালায় নাই। কিন্তু শেখ হাসিনা যাত্রাবাড়ি চালিয়েছে, উত্তরা চালিয়েছে, মিরপুর চালিয়েছে, সমতল থেকে চালিয়েছে, উঁচু ভবন থেকে চালিয়েছে, হেলিকপ্টার থেকে কিন্তু চালিয়েছে। এই বন্দুকের গুলির মুখেও মানুষ কিভাবে রুখে দাঁড়িয়েছে, এরকম আমরা দাঁড়িয়েছি। ওই সামনে একজন গুলিবিদ্ধ হয়েছে, ওকে অ্যাম্বুলেন্সে তুলে আবার প্রতিরোধ শুরু করেছে। তো অনেক রক্ত, ত্যাগ এবং লাশের বিনিময়ে যেই পরিবর্তন এসেছে, এই পরিবর্তন যেন কোনো দখলদার প্রতিষ্ঠিত হতে না পারে, চাঁদাবাজ প্রতিষ্ঠিত হতে না পারে, দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ভালো চিন্তা করুন। আমার আহ্বান হচ্ছে একটাই, যদি ভালো মানুষ বিএনপি করে, জামাত করে, চরমনাই করে, যেই দল করুক, যদি ভালো নেতা হয়, ভালো মানুষ হয়, তার পিছনে থাকেন, তাকে শক্তিশালী করুন, তার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। আমি বলছি না সবাইকে গণ অধিকার পরিষদ করতে হবে, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আমাদের সংগঠনই করতে হবে। আমরা এই দুনিয়াতে ভালো, এই কথা আমরা বলছি না। আমরা বলছি যারাই ভালো ভালো নেতৃত্ব দিচ্ছে, ভালো চিন্তা করছে, তাদের পেছনে থাকুন, তাদের হাতকে শক্তিশালী করুন এই পরিবর্তনের সুফল পেতে। আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাদের অনেকের বয়সও কম, যার ফলে ওই যে পুরানো রাজনীতির জঞ্জাল, ওইখান থেকে চান্দা খাওয়া, ইউনো অফিস থেকে কাবিকার কাজ বের করে নেওয়া, ওসি সাহেবের সাথে মিলমুখে মামলা দিয়ে সেইখান থেকে টাকা বের করা, এই সমস্ত অসৎ চিন্তা ভাবনা এখন পর্যন্ত তাদের মধ্যে ঢুকে নেই। আশা করি আপনারা যদি তাদের পাশে থাকেন, ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা তো তরুণরা দেখিয়েছে। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ। তারুণ্য মানে শুধুমাত্র এইখানে সব ইয়ং মানুষই লিড দেবে। তারুণ্য মানে একজন ৬০ বছরের ৬৫ বছরের মানুষ দেখবেন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে, রাস্তায় মানে হচ্ছে আপনার ভারী কাজ করছে, মাটি কাটছে, খেতে খামারে কাজ করছে, এই সমস্ত কর্মঠ মানুষই তারুণ্যের প্রতীক। তাদের নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনারা জানেন গণ অধিকার পরিষদ ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিকভাবে আমরা প্রত্যেক জেলা উপজেলায় আমাদের ছোট পরিসরে এই রকমের প্রতিকূল সময় কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছি। অনেক প্রতিবন্ধকতার মধ্যেও হয়তো সব জায়গায় আমরা পৌঁছতে পারি নাই, সবার কাছে পৌঁছতে পারি নাই। তারপরে আবার আমাদের নিবন্ধন